ভোটের বয়সটা 17-তে নিয়ে আসা যায় কিনা। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17-তে নামিয়ে আনা হয়েছে। তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই। আমার দরকার তাদেরকে একটা কাজ দিয়ে এই কাজটা করবার চেষ্টা করা দরকার। এরপরে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্কুলের কলেজের শিক্ষক আছে, প্রাইমারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে, এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে, এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে। অতএব এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি। অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন, এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক, যে প্রার্থী এটা করতে পারবে না, প্রার্থীকে এটা করতে হবে, প্রার্থী এটা করলে জরিমানা হবে, প্রার্থী ওইটা করলে তার বাতিল হবে, মনোনয়ন বাতিল হবে। তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায়, ব্যাপারটা এরকম আর কি। তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না, তাহলে দেয়াটা অন্যায়, নেয়াটা অন্যায় না? তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণবিধি আছে। তাহলে ভোটারের আচরণবিধির প্রোটোকল কোথায়? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতএব 12.5 কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয়, শুধু তালিকায় ভোটার হয়, সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা কর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না। এরা সব এই পিচ্চি হান্নান, সুইরন আসলাম টাইপের, শামীম ওসমান, হাজি সেলিম মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে, ভয়ে, দায়িত্বহীন বাস্তবতার কারণে, টাকার অভাবে, সিকিউরিটির কারণে করবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা, আমরা বলবার পর থেকে গত 1 বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না, যে এই কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তরুণরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোট দিবেন, এবং বিভিন্ন তর্কে দেখবেন প্রফেসর ইউনূস জাতিসংঘ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন যে আমাদের একটা দাবি আছে, ভোটের বয়সটা 17-তে নিয়ে আসা যায় কিনা। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে একটা বিতর্ক চলছে যে তারা হয়তো আগামী নির্বাচনে ভোটের বয়স 16-তে নিয়ে আসবে, এরকম পার্লামেন্টে বিতর্ক চলছে। পৃথিবীর অনেক দেশে ভোট ইতিমধ্যে 16-17-তে নামিয়ে আনা হয়েছে। তো সেই জায়গায় গণ অভ্যুত্থানের তরুণরা এই দাবিটা করেছে। এই দাবিটা এখন পর্যন্ত তারা তর্কে আলাপে আনে নাই, এটা তর্ক করে আলাপ করে তো একটা রেজলিউশন করতে হবে। এরপরে কথা হচ্ছে আপনারা জানেন তারা বলেছে যে অক্টোবরে যারা ভোটার বয়স হবে তারা ভোট দিতে পারবে। তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে, আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি কোন কোন ছাত্রছাত্রীর বয়স 18 হবে? এটা তো আমরা এখনই জানি। আপনি যে কোনো, আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন, স্কুল কলেজের টিচাররা ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে। আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স 18 হবে অথবা 17 হবে, যেটাই আমরা ডিসাইড করি, ভোটার যেন ভোট দিতে পারেন। কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন, তারা গত 3-4টা নির্বাচনে ভোট দেন নাই। দেশের 35-40 বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন। অতএব এই 25-30 লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে, শুধু 3 মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না, এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে। তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন, 18 হবে অথবা 17 হবে, তাদেরকে যেন ভোটার করতে দেওয়া হয়, হইতে দেওয়া হয়, এবং তারা যেন ভোট দিতে পারেন।